নমস্কার বন্ধুরা, আমি আবার একটা নতুন কাপ প্যারেড ব্লাউজ নিয়ে এসেছি আপনাদের কাছে। ফ্রন্ট পার্টের আমি আপনাদের কাটিং আর স্টিচিং করে দেখাবো। এই ব্লাউজটা প্যারেড ব্লাউজ হবে। আমি ফ্রন্ট পার্টটা দু ভাজে করে নিয়েছি, আর হচ্ছে ব্যাক পার্টটা তো এক ভাজে আছে। যেহেতু আমি প্যাড লাগাবো তার জন্য ফ্রন্ট পার্টটা দু ভাজে করে নিতে হবে, মানে দুটো পার্ট কাটতে হবে, লাইলিং দুটো পার্ট কাটতে হবে। তো মাপটা শুরু করছি। নিচে 1 ইঞ্চি আর সাইডে 1.5 ইঞ্চি এক্সট্রা নেবে ব্যাক পার্টের থেকে, আর ওই সাইডে 1 ইঞ্চি এক্সট্রা নেবে, আর একদম সামনের দিকে 1/2 ইঞ্চি এক্সট্রা নেবে। তো ফ্রন্ট পার্টের মেজারমেন্ট আমি বলে দিলাম। এবার নিচের দিকে 3.5 ইঞ্চি, আর টাক্স পয়েন্ট হবে 3 ইঞ্চি 2 সুত, আর এখানে লম্বায় টাক্স পয়েন্ট হবে 10 ইঞ্চি 2 সুত, এখানে 1.5 ইঞ্চি। কারণ এটা 34 সাইজের ব্লাউজ। সাইডে 2 ইঞ্চি নেবে, লম্বায় 2 ইঞ্চি নেবে, নিয়ে সোজাভাবে দাগটা কেটে নেওয়ার পরে সুন্দর করে এটা ড্র করতে হবে। এটা যেহেতু কাপটা বসবে তার জন্য ড্রটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আর আরমোলের দিকে আমি 1/2 ইঞ্চি এখানে কাট করেছি। দেখতে পাচ্ছ কীভাবে আমি এটা ড্রয়িংটা করেছি, এইভাবেই ড্রয়িং করবে। আর আমি আরমোল এখনই আমি টালপাটটা কেটে নেবো এখনই, যেহেতু প্রিন্সেপ কাট আছে, আগে থেকে টালপাটটা কেটে নিলে সুবিধা হয়। আমি 2 ভাজে রেখেছি লাইলিংটা, কারণ যেহেতু একটা পাটে আমি প্যাড বসাবো, আর একটা পাট আমি মেন পিসের সঙ্গে অ্যাড করব। তো এটা এখন আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি 2 ভাজে কেটেছি, ওর জন্য দুটো সেট বেরিয়েছে। একটা আমি লাইলিং অ্যাটাচ করব, একটার সঙ্গে প্যাড অ্যাটাচ করব, আর একটা মেন কাপড়ের সঙ্গে অ্যাটাচ হবে। সবসময় প্যাড দেওয়া ব্লাউজের চেষ্টা করবে, সামনে ডবল লাইলিং দিতে, তাতে খুব ভালো হয়। সামনে গলার মেজারমেন্টটা হলো 7 ইঞ্চি, তার থেকে বেশি ডিপ করবে না, তাহলে গলা বেশি বড় হয়ে যাবে। আচ্ছা, নিচে আমি 3 ইঞ্চি নিয়েছি। হ্যাঁ, নিচে 3 ইঞ্চি নিয়েছি, গলাও 3 ইঞ্চি কেটেছি আমি। এটা পান গলা শেপ করেছি। একটু সামনে পান গলা করলে, প্যাডেড ব্লাউজ যেহেতু, সামনে পান গলা করলে খুবই সুন্দর লাগে দেখতে, আর খুবই সুন্দর বসে, গলার মধ্যে খুব সুন্দর বসে যায়, খুবই ইউনিক লাগে দেখতে, খুবই ভালো লাগে। তো এবার আমি মেন কাপড়ের সঙ্গে লাইলিংটা, একটা লাইলিং অ্যাটাচ করে নেব। আর একটা লাইনিং আমি পরে ওটা স্টিচ করে নেব। একটা আমি মেন কাপড়ের সঙ্গে অ্যাটাচ করে নেব। নিচের কাপড়টা ভালো করে টেনে স্টিচ করবে, কারণ মাঝে মাঝে কাপড়টা গুটিয়ে আসে, দেখা যাবে সেলাই করার পরে, যেহেতু মেশিনে আমি সেলাই করছি, হাতে নয়, তো কাপড়টাকে ভালো করে টেনে করতে হবে, আর না হলে পেছনে দেখবে গুটিয়ে থাকবে। তো আমার গুটিয়ে নেই, আমি ভালো করে টেনে সমানভাবে তারপর করেছি। আমি এইভাবেই প্রত্যেকটা পিসকে মেশিনে সেলাই করে নিচ্ছি, অ্যাটাচ করে নিচ্ছি, কারণ আমি এখন হাতে করছি না। মেশিনে করলেও খুব ভালো হয়, শুধু মেশিনে মিটারটা একটু বাড়িয়ে দেবে, 3 বা 3.5 বা 4 সেন্টিমিটারে তুমি মিটারটা একটু বাড়িয়ে দিলেই ভালোভাবে অ্যাটাচ করতে পারবে মেশিনে, হাতে না করলেও হয়ে যায়। শুধু মেশিনে মিটারটা একটু বাড়িয়ে নেবে। তো দেখতে পাচ্ছ আমার ফ্রন্ট পার্টের সবকটাই আমি মেন কাপড়ের সঙ্গে লাইলিংটা সেটিং করে নিয়েছি মেশিনে। এবার আমি
এটাকে ভালো করে কেটে নেব। এটা আমি কেটে ফেলেছি। এখন আমি প্রিন্সেপ কাটের এই শেপটায় ভালো করে স্টিচ করে নেব। আর কাপড়টাকে একদমই টানা যাবে না, যতটুকু ধরে করা যায়। একদম শেষে একটু টানতে পারো, বা একদম শুরুতে বা একদম শেষে। মাঝখানে কোনোভাবে টান দেবে না, কারণ যেহেতু প্যাডেড ব্লাউজ, মাঝখানে টান দিলে সামনেটা কুঁচকে যাবে। তো কুচকালে তখন প্যাডটা যখন আমরা বসাবো লাইনিংয়ের সঙ্গে, উল্টানোর সময় খুব দেখতে বাজে লাগবে। দেখো আমি একটু টানিনি, তো খুবই ভালোভাবে বসে গেছে। তো দেখবে আমার পাফটা খুব ভালোভাবে সামনে, এই যেই প্রিন্সেপ কাটের যে কাটিংটা আছে খুব ভালোভাবে ফুলে উঠবে, খুব দেখতে খুব ভালো লাগবে সামনেটা। আর প্যাডটা লাগানোর পরে আরও বেশি ভালো লাগবে। খুব ছোট হলে হালকা একটু টানতে পারো, খুব বেশি টানা যাবে না, টানলে কিন্তু কুঁচকে যাবে। যতটা না টেনে করতে পারো চেষ্টা করবে। তো এটা আমি সাইড থেকে আরেকটা সেলাই দিচ্ছি, যেহেতু এই কাপড়গুলো খুবই সুতো ওঠে। তো এই চাপ সেলাই দেওয়ার আগে একটু সাইডে আরেকটা সেলাই দিয়ে দিলে কি সুতোটা ওঠা বন্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছি আমি ফ্রন্ট পার্টটা করে ফেলেছি, দুটো পার্টই লাগিয়ে ফেলেছি। এবার আমি যেটার সঙ্গে প্যাড লাগাবো লাইনিংটা, ওই লাইনিংটা একইভাবে সেলাই করে নেব। খুব বেশি টানা যাবে না, যেহেতু লাইনিং একটু টানলেই বড় হয়ে যায়। যেটা বললাম, একদম বেশি টানবে না, যতটুকু প্রয়োজন ততটুকু ছাড়া, একদম শুরুতে আর শেষে। মাঝখানে একটুও টানবে না, নয়তো এই ফোলা ব্যাপারটা আসবে না, যেহেতু প্যাড লাগানো হবে। আর চাপ তো মনে করো অবশ্যই চাপ একটা সেলাই দেবে, নয়তো এই ফোলা ব্যাপারটা হবে না। তো দেখতে পাচ্ছ আমি লাইনিংটা আমার হয়ে গেছে সেলাই করা। দেখতে পাচ্ছ কত সুন্দর পাত এসছে। এবার আমি টাক্স পয়েন্টটা দিয়ে নেবো। টাক্স পয়েন্ট হলো 10-এর 2 সুত বেশি, 10.5 নয়, যেহেতু 34 সাইজের ব্লাউজ। 34 সাইজ ব্লাউজে 10-এর থেকে 2 সুত বেশি দিতে হবে। 10.5 দিলে খুব বেশি হয়ে যাবে, যেহেতু প্যাডটা অ্যাটাচ করব। এখানে 7 ইঞ্চি, 7 ইঞ্চি চৌকো, দুদিকেই 7 ইঞ্চি হবে। হাফ ইঞ্চি দেখতে পাচ্ছ। এটাকে গোল করে কেটে নেবো। কাপের ওপরে লাইনিং, প্যাডের ওপরে লাইনিং কাপড়টা দিলে খুবই ভালো হয়, নয়তো অপোজিট সাইডে সাদাটা ফুটে ওঠে আর অনেক দিন ইউজ করতে পারবে না। এই লাইনিংটা লাগানোর কারণে অনেক দিন ইউজ করতে পারবে, ধোয়ার সময় কোনো প্রবলেম হবে না। চেষ্টা করবে এক্সট্রা কাপড় থাকলে এইভাবে কাপটার সঙ্গে একটু লাইনিং অ্যাটাচ করে দিতে, তাহলে খুবই ভালো হয়। আর অপোজিট সাইডে প্যাডটা সাদা অংশটা দেখাও যায় না। দেখতে পাচ্ছ আমি একটা করে ফেলেছি। আর এরকম চোখও করে একটু মিডল পয়েন্টের মেজারমেন্ট করে নেবে। তো আমি দেখতে পাচ্ছ দুটোই করে ফেলেছি। তো আমি অ্যাটাচ করছি। যেই টাক্স পয়েন্টটা আমি দিয়েছিলাম 10 ইঞ্চির সঙ্গে 2 সুত বেশি, সেখানে একদম মিডল পয়েন্ট করে ভালো করে একদম ডবল স্টিচ করে ভালো করে এটা করে নেবে।
চেষ্টা করবে পয়েন্টটা যেন একদম পয়েন্টের সঙ্গে একদম যেন মিলে যায়, একটু এদিক ওদিক যেন না হয় চেষ্টা করবে। মিডিল পয়েন্টের সঙ্গে টাক্স পয়েন্টটা যতটা মিলিয়ে স্টিচটা করা যায় আর কি। তো দেখতে পাচ্ছ আমি করে ফেলেছি, প্যাডটা আমার লাগানো হয়ে গেছে লাইলিংয়ের সঙ্গে। এবার আমি এই গলাটায় আমি কোনো পেপার পেস্টিং দিচ্ছি না, আমি এভাবে এটাকে সেলাই করে হালকা কাট লাগিয়ে এটাকে উল্টে দেবো, তাহলে কি গলাটা খুব সুন্দরভাবে বসে যাবে। চাইলে পেপার পেস্টিংও দিতে পারো, কিন্তু খুব একটা দরকার হয় না। যদি ফ্রন্ট পার্ট ওপেন হয় তাহলে একটু দরকার হয়, না হলে পেপার পেস্টিংয়ের দরকার হয় না। যেমন আমরা এক চাপ ছেড়ে সেলাই করি, সেরকমই এক চাপ ছেড়ে গলাটাকে পুরো খুব সুন্দর করে একটু ধরে ধরে সময় নিয়ে সেটিং করে নেবে। পুরো গলায় ছোট ছোট করে কাট লাগিয়ে নেবে, চেষ্টা করবে যেন সুতোটা না কাটে দেখে। এবার উল্টে অপোজিট সাইডে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব, যাতে খুব সুন্দরভাবে খুললে ফোলটা যাতে বসে যায় প্যাডগুলো। চালিয়ে দিতে পারো, না হলে ফ্রন্ট পার্টে তুমি যেমন চাপ সেলাই দাও সেভাবেও দিতে পারো, যেটা তোমার খুশি। আমি এভাবে করছি কারণ এটা আমার মনে হয় এটা করলে খুব সুন্দরভাবে সামনেটা বসে যায়, অসুবিধা হয় না। খুব সুন্দর দেখতে পাচ্ছ গলাটা আমি বসিয়ে ফেলেছি। এবার আমি পুরো ফ্রন্ট পার্টটা লাইলিংয়ের সঙ্গে খুব ভালোভাবে চারিদিকটা সেলাই করে নেব। একদম বেশি টানবে না, যতটুকু আসছে লাইলিং ততটুকু ধরেই সেলাই করবে। তো আমার পুরোটাই টাচ করা হয়ে গেছে। এবার আমি কোন পটিটা লাগিয়ে নেব। কোন পটি লাগানোর পরে অপোজিট সাইডে চাপ সেলাই দিয়ে পুরো স্টিচ করে নেবে। হাতে হেম করা দরকার হয় না, আর হেম করলে খুব একটা ভালো লাগে না। চেষ্টা করবে এভাবে চাপ দিয়ে পুরোটা করে ফেলতে, কারণ এভাবে করলে আমি দেখেছি খুবই সুন্দর লাগে প্রিন্সেপ কাটের প্যাড লাগানো ব্লাউজটা। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।